হয়রানির অভিযোগে দ্বিতীয় দিনের মতো সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন নৌযান মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। নৌযান মালিকদের অভিযোগ, গত রোববার মোংলার ফেরিঘাট এলাকায় নোঙর করা প্রায় ৩০টি জালি বোটের ওপরে কাঠামো কেটে ও ভেঙে নিয়ে গেছে নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা। এতে বোটগুলোর সৌন্দর্য নষ্টের পাশাপাশি পর্যটকদের আরামদায়ক বসার ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবাদে সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু করেন তারা। ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা গন্তব্যে যেতে না পেরে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে মোংলা থেকে আমার সাথে আরো যুক্ত আছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনিরুল, মোংলা থেকে বিশেষ করে পশুর চ্যানেল হয়ে যারা এই যে করমজল সহ হিরন পয়েন্ট এদিকে যায়, এই জালি বোটের ওপর কেটে নেওয়ার ফলে এখন তাহলে বিকল্প উপায় কি যদি এটি অব্যাহত রাখে? মাঝিরা এবং যে মালিক পক্ষ রয়েছে তাদের দাবি হচ্ছে যে এই যারা এখানে ঘুরতে আসেন তারা মূলত হচ্ছে গিয়ে উপরটাই বসে এবং উপরে বসার মতো ব্যবস্থা রেখেছে, যেহেতু এরা ছাদের উপরেই তারা বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এখানে বসলেই সবাই দেখতে পারে, সুন্দরবনটা নদীটা দেখতে পারে, যে কারণে তারা উপরেই বসার ব্যবস্থা রাখে। যদিও নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে যে উপরে যদি বসা হয় তখন তাদের এখানে ঝুঁকিতে থেকে যায়, অনেক সময় বোটগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা ঘটতে পারে, তাই তারা বলা হয়েছে এখানে উপরে বসাটা নিয়ে সমস্যাটা সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়েছে তাদেরকে একটি লাইসেন্স করার কথা বলা হচ্ছে। লাইসেন্স যদি করা হয় তখন এখানে তাদের 30 থেকে 40 হাজার টাকার একটা খরচ আসে, যে খরচটা যদি তারা ব্যয় করে তখন এই টাকাটা তারা একটি ঝামেলায় পড়বে এবং তাদের অনেক গচ্ছা যাবে। কেননা 3 মাস পর্যটন চলে হচ্ছে, 3 মাস পরে কিন্তু তারা কিন্তু এই কাজটা তাদের লাইসেন্সে কোনো কাজে আসবে না, যেহেতু কাজে আসে না তাই তারা এত টাকা দিয়ে তারা এই কাজটি করতে চাচ্ছে না। এই যে দ্বন্দ্বের কারণে আর 2 দিন ধরে তারা এখানে পরিবহন কাজ বন্ধ রেখেছে, যে কারণে মোংলাতে যত সুন্দরবন দেখতে যত লোক আসছে তারা কিন্তু সুন্দরবনে যেতে পারছে না। থেকে যে বড় লঞ্চগুলো যেগুলো মোংলায় যায়, সুন্দরবনে যায় পর্যটকদের নিয়ে, সেটা চলাচল ঠিক আছে নাকি সেটাও স্ট্রাইক? না, এগুলো চলাচল বন্ধ রয়েছে, যে কারণে যে লাইসেন্সির কথা যে তারা দাবি করেছে যে এখানে লাইসেন্স করতে হবে, এই লাইসেন্সই যতক্ষণ পর্যন্ত তারা না করবে তারা সুন্দরবনে যেতে পারবে না এবং তাদেরকে এরকমটাই বলা হয়েছে, যে কারণে তারা এই লাইসেন্সই করবে না, যে কারণে তারা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। মোংলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম।